এবারে কনকা ফ্রিজ প্রেজেন্টস ঈদের গল্প। জীবিকার তাগিদে অনেকেই দূর প্রবাসে পাড়ি জমালেও ছুটে আসেন ঈদ উৎসবে অংশ নিতে। এমনই একটি প্রবাসী পরিবারের ঈদ উৎসবের গল্প জানাতে চাঁদপুর ফরিদগঞ্জের গ্রিত কলদিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, প্রবাসীরা বিশেষ করে যাদের পরিবার দেশে থাকেন তারা সবসময় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। এবার আপনি যে এলাকাটিতে আছেন সেখানে সবাই প্রবাস থেকে দেশে ফিরেছেন, তাদের এবারের ঈদ উৎসবের গল্পটা জানতে চাই। তারিক, প্রবাসে যারা থাকেন তারা সারা বছর কষ্ট করেন, কিন্তু যখনই দেশে এই উৎসব আসে তখনই তাদের মনটা কিন্তু পড়ে থাকে দেশে। আমি এখন আছি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গীতগলন্দিয়া এলাকার। প্রবাস এবং দেশ এর ভিতরে ঈদ উৎসব করার জন্য কেন আপনি এতটা কষ্ট করেও এই দেশে ফেরত আসেন? অ্যাকচুয়ালি দেশের যেই ফ্লেভারটা এটা তো আমরা যেখানে যাই ওখানে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আমরা তো আসলে নারীর টানে সবসময় আমরা দেশে আসতে মন চায়। ফ্যামিলি নিয়ে যতই আমরা দুবাইতে থাকি, ইউরোপে থাকি, সব দেশে ঘুরি, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশের যে ফ্লেভারটা এটা আমরা আসলে কোথাও পাই না। ওই কারণে আমাদের সবসময় সবসময় শুধু জাস্ট ঈদ না, সবসময় আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশের জন্য। কারণ যেহেতু আমরা বাংলাদেশি, বাংলাদেশি তো আমাদের মেন জন্মস্থান। এই জন্য আমরা আসলে সবসময় মজা এনজয় ফিল করি বাংলাদেশ আইসা। এই জন্য আসলে ফ্যামিলি নিয়ে সবাই, কিন্তু ফ্যামিলি আমাদের পাশে থাকার পরও বাংলাদেশে কিন্তু আমরা প্রচন্ড মিস করি। আর এই যুদ্ধের পরিস্থিতির কারণে একটু লেট হওয়ার কারণে এবার আমরা একটু লেটে আসছি, নাহলে প্রতি বছরে আমরা কিন্তু বাংলাদেশে ঈদ করার জন্য নিয়ে আসি, সবাই চলে আসি এবং খুব এনজয় করি আমরা বাংলাদেশ। এই ঈদ উৎসবে অংশ নিতে তার পরিবারের অন্যান্য সদস্যরা এসেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই প্রবাসের ঈদ এবং বাংলাদেশের ঈদ আসলে পার্থক্যটা কেমন? So it has huge difference. Like in দুবাইতে আমরা যখন ঈদ করি এখানে লাইক আমি, আম্মু, আমার বোন আমরা চারজনই ঈদ সেলিব্রেট করতে হয়। বাট বাংলাদেশে আমার লাইক হোল ফ্যামিলি, দাদু, ফুপি সবার সাথে ঈদ সেলিব্রেট করতে পারি। সো ঈদের মজাটা আরো বেশি ডাবল হয়ে যায়। দ্যাটস ওয়াই বাবা সবসময় আমাদের ট্রাই করে যে সব ঈদে যেন দেশে আসতে পারি, দাদুর সাথে স্পেন্ড করতে পারি, টাইমটা মজা করতে পারি। পরিবারের সবচাইতে আহ, বয়স্ক আপনি, ঘরের কর্তা বলা যায়। এই যে পরিবারের সবাই দেশের বাইরে থাকেন, তারপরে যখন দেশে ফেরত আসেন ঈদের জন্য, কেমন লাগে আপনার? আমার কাছে অনেক ভালো লাগে, খুব খুশি হই। নাতিন সবাই আসে, ছেলে আসে, খুব ভালো লাগে, আনন্দ করি ওদেরকে নিয়ে, খুব মজা হয় আর কি। আমি একটু জানতে চাই, এই যে দেশে ঈদ করলা, এই ঈদে আসলে কেমন আনন্দ হলো? আমার কাছে অনেক ভালো লাগে দেশে ঈদ করতে। আর পরিবার থাকলে আরো ভালো লাগে। সবার সাথে ঈদ করতে অনেক মজা হয়। আমার কাছে খুব ভালো লাগে দেশে আসে ঈদ করতে, অনেক বছর পর পর অনেক ভালো লাগে। আমি আর একটু জানতে চাই, পরিবারের ছোট সদস্য কি কি করলা এবার ঈদে? অনেক কিছু করেছি, কি কি? মানে মজা করেছি অনেক কিছু। এই যে দেশের ঘুরতে বাইরে যখন গেছি। ঈদ হয় তখন কেমন কাটে সময়? অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সময় দেশে মজা লাগে না বাহিরে? দেশে। দেশে। ভবিষ্যতে দেশে থাকার ইচ্ছা না বাহিরে চলে যাওয়ার ইচ্ছা? দেশে থাকার। আহ, যেমনটা বলছিলেন আসলে আহ, প্রবাসে থাকলেও তাদের এই যে উৎসব আছে, সেই উৎসবের সময়টাই কিন্তু তাদের মন প্রাণ সবকিছুই এই দেশের মাটিতে পড়ে থাকেন। তখন আর এই যে কষ্ট করে টাকা কামানোর যেই চিন্তা, সেই টাকাটা কিন্তু অতিরিক্ত টাকা খরচ করেই কিন্তু তারা দেশের পথে পাড়ি জমান এবং ফিরে আসেন সবার সাথে, পরিবারের সবার সাথে এই ঈদ উদযাপন করার জন্য। আহ, এই ছিল আমার কাছে